বাবা, আমার ভবিষ্যৎ দেখে দেন বাবা। তুই কে বৎস? আমি হলো খান মন্দিরের বড় ভাই। কি জন্য এসেছিস? আমার ভবিষ্যৎ জানতে এসেছি। তুই আমাদের এসে খুব ভালো একটা কাজ করেছিস। আর তুমি এখন আমার ভবিষ্যৎ দেখো। এখনই তোকে দেখিয়ে দিচ্ছি। ওর অমঙ্গল, ওর অমঙ্গল। উত্তরে ওই চলে এসে রাহু ভেদ করে ভেতর ভেতর ঢুকে গেছে। বাবা, তাহলে আমি এখান থেকে কি করে বেরোবো? আমার কোনো উপায় নেই। কি করছো ওরা এখানে? দেখি তো। এই ভাই, এই আপনারা এখানে কি করতেছেন? ওঠেন তো, ওঠেন দেখি। তোর ঘর অমঙ্গল হবে তুই আমার ব্যবসার মধ্যে। আপনি কে? আমি ইল বাবা। ইল বাবা আবার কি? আপনি কি করতেছেন? আপনি এখানে কি জন্য আছেন? আমি আমার ভবিষ্যৎ জানতে এসেছি। আরে আপনি তো পুরোই শিরিক করতেছেন। এই আপনি তো আমার ভণ্ড। ব্যবসার মধ্যে তুমি কি আসছে। শিরিক মানে কি? শিরিক মানে জানেন না? না ভাই। আরে শিরিক হলো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা, বা আল্লাহর সাথে কারে ওরকম মনে করা, আল্লাহর মতো মনে করা। যেমন আপনি এদের কাছে আপনার ভবিষ্যৎ দেখতে এসেছেন, আপনার ভবিষ্যৎ আল্লাহই জানে, ইনি কি জানবে? তাহলে বাবার আজকে দেখতেছি আপনি তো শিরিক করে ফেলাইছেন। এই যে কিন্তু এমন একটি গুনাহ যেটা আল্লাহ ক্ষমা করতেই চায় না। পুরো এই শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করতে চায় না। এখন আপনার তো ভালোভাবে তওবা করতে হবে, নাহলে তো আপনি এই গুনাহ থেকে মুক্তি পেতে পারবেন না। আপনার আবার ভালোভাবে ঈমান আনতে হবে। চলেন দেখি আপনার একটা কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমাদের সবার উচিত সবসময় শিরিকের মতো বড় গুনাহ থেকে বেঁচে থাকা।